বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল কংগ্রেসের এক দলীয় কর্মসূচি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে সপাঠে চড় মারার হুঁশিয়ারি দিলেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি। সোনামুখী পৌর শহরের রত্তলা তৃণমূলের দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সোমনাথ মুখার্জি বলেন, বিজেপি নেতারা রামের গল্প শোনাতে এলে মনে হয় তাদের দুগালে সপাঠে চড় মারা উচিত। তিনি দাবি করেন, তারা জন্মসূত্রে হিন্দু এবং ব্রাহ্মণ পরিবারের সন্তান, তাই বিজেপির কাছ থেকে হিন্দুত্বের পাঠ নেওয়ার প্রয়োজন নেই। আজকে সৌমিত্র বাবু, দিবাকর বাবু এসে যখন রামের গল্প শোনায়, তখন মনে হয় ওই সৌমিত্রকে দিবাকরকে সপাটে দুটো গালে থাপ্পড় মেরে বলি, হারামজাদা তোরা আমাদেরকে কি বুঝবি রামের কথা? আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান, জন্ম থেকে আমরা হিন্দু। তোদের মতো ধান্দাবাজদের কাছে আমাদেরকে হিন্দুত্বের কথা শুনতে হবে না। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থাকেন তিনি। সোমনাথ মুখার্জির অভিযোগ, গত 5 বছরে সোনামুখীর বিজেপি বিধায়ক সোলার লাইট বসানো ছাড়া উল্লেখযোগ্য কোনো উন্নয়নের কাজ করেনি। পাশাপাশি 2024 লোকসভা নির্বাচনের পর সাংসদ সৌমিত্র খাঁকে এলাকায় খুব একটা দেখা যায় না বলেও কটাক্ষ করেন তিনি। এটা সোনামুখী বিধানসভা মানুষের নেতা, 5 বছর হয়ে গেছে দিবাকর ঘরামি একটা উন্নয়নের কাজ করেছে দেখান, একটা সোলার লাইট ছাড়া। আর সৌমিত্র বাবু এক একটা নির্বাচন আসে, 2024 লোকসভা নির্বাচনের পর সোনামুখীর মানুষ সৌমিত্র খানের টিকিট আবার দেখতে পায় না। নির্বাচন আসে, রাম রহিমের মধ্যে যুদ্ধ দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তা সেই সমস্ত বিজেপির নেতাদেরকে চর মারবো না তো মিষ্টিমুখ করাবো। অন্যদিকে তৃণমূল নেতার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, দলের ভেতরে গুরুত্ব বাড়ানোর জন্যই তৃণমূল নেতা এ ধরনের মন্তব্য করছেন। তিনি আরো বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে সোনামুখীর মানুষ গণতান্ত্রিকভাবে তৃণমূলকে সপাটে চড় মারবে। উনি বলেছেন যে বিজেপির এমএলএ বা এমপি যদি হিন্দুত্ব শেখাতে আসেন, উনি সপাটে গালে চড় মারবেন। এসব বলার কারণ হচ্ছে, উনি ধীরে ধীরে ওনার দলে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তাই নিজের গুরুত্ব বাড়ানোর জন্য, নিজের পয়েন্ট বাড়ানোর জন্য উনি এই আকথা কুকথা বলে থাকেন। এটা আজ নতুন নয়, উনি এর আগেও বলেছেন। সামনে নির্বাচন, একটু টিভির পর্দায় ওনাকে দেখাবে, এসবের জন্যই উনি জেনে শুনে এসব কথা বলে থাকেন। তো সব মিলিয়ে তৃণমূল নেতার এই মন্তব্যকে ঘিরে সোনামুখীর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।